প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এরকম ব্যাকগ্রাউন্ডে কিভাবে পোস্ট করা যায়। কারণ এরকম ব্যাকগ্রাউন্ডে যখনই যে কোনো পোস্ট করাই হোক না কেন, সেগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয়। প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট পড়ে এবং রিপ্লাই হয়। তো যাদের প্রোফাইলে এরকমটা আসে না, যারা এভাবে এই ব্যাকগ্রাউন্ডে পোস্ট করতে পারেন না, তাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন, আমার এই আইডিতে আমি কিন্তু পোস্ট করতেছি গুড আফটারনুন। এখানে কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর করেই আমার এই ব্যাকগ্রাউন্ডটা। এখন আপনি কিভাবে আপনার আইডিতে এরকমটা আনবেন, তা আমি আজকে ভিডিও দেখিয়ে দেবো। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ঠিক আছে? তো এই জন্য আমি চলে যাবো আমার আরেকটা আইডি আছে, সেই আইডিতে আমি দেখাবো যে এই আইডিতে কিন্তু দেখুন ওইভাবে কিন্তু কোনো কিছু নাই। দেখেন আমি এখানে পোস্ট লিখতেছি গুড নাইট। তো এই যে গুড নাইট পোস্টটা লিখলাম, কিন্তু আমি ওইরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এই আইডিতে খুঁজে পাচ্ছি না কোথাও। দেখুন ভালো করে আপনারা চেক করুন। কিন্তু আমি কিন্তু এই আইডিতে কিন্তু এনে দেখাবো ওই ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু এখন কিন্তু নাই। ভালো করে লক্ষ্য করুন। তো দেখেন কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো আমরা ডিসকার্ড পোস্ট করে দিলাম। তো আমরা এখন এখান থেকে এই ছবির উপর ট্যাপ করবেন। এই দেখুন কর্নারে, ডান কর্নারে এই ছবির উপর ট্যাপ করবেন। এই ছবির উপর ট্যাপ করে এরকমটা আসবে। এরপরে আবারও এই ছবির উপর ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে এরকমটা আসবে। আমরা একটু উপর দিকে যাব। দেখুন এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ট্যাপ করব। এরপরে দেখুন এখানে লেখা আছে এডিট, এই এডিটে ট্যাপ করব। ঠিক আছে? এই এডিটে ট্যাপ করার পরে আমরা এখান থেকে আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট অ্যাভাটার টু শো অন প্রোফাইল। আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এরকমটা আসবে। এরপর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট লেখা আছে। আমরা এখন সিলেক্টে ট্যাপ করব। সিলেক্টে ট্যাপ করলাম। তো বন্ধুরা, এই আইডি দিয়ে আমি কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে পোস্ট করা দেখিয়ে দেবো। এরপরে কি কি করবেন তাও আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি দেখুন ধৈর্য ধরে। ঠিক আছে? ওকে, চলে আসলাম আমরা এখানে। দেখি কি আসে এখানে। তো এখানে প্রথমে আছে স্টাইল। আমরা এই অ্যাভাটারটা কোন স্টাইলে তৈরি করব সেই স্টাইলটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি আমার পছন্দ মতো একটা স্টাইল সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এখান থেকে আমি সিলেক্ট করলাম এইটা। ওকে, আমি এখান থেকে হেয়ার স্টাইলটাও একটু সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমি এখান থেকে হেয়ার স্টাইলটা সিলেক্ট করে নিচ্ছি পছন্দ মতো, যেটা ভালো লুকস নিয়ে আসে। তো আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। তো আমিও একটা সিলেক্ট করে নিলাম। ওকে, আমি এইটা সিলেক্ট করলাম। ওকে, এরকমটা আসলো। এরপরে আপনি এখান থেকে মেকআপে যেতে পারেন। এখান থেকে আপনি কিভাবে মেকআপ করবেন সেটা আপনি চাইলে করতে পারেন, বা এখান থেকে আপনি ফেসটাকে আপনি ঠিকঠাক করে নিতে পারেন। তো আমি একটু ফেসটা ঠিকঠাক করে নিচ্ছি। আমার পছন্দ মতো একটা ফেস নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফেস এখানে নিয়ে নেবেন। ঠিক আছে? আমি আমারটা নিয়ে নিলাম। তো এখান থেকে আপনি আরও কাজ করতে পারেন। আপনি চাইলে করে নেবেন এটা। তো আমি আর এগুলো করছি না। তো আমি এখন এখান থেকে চলে যাব সেভে। ঠিক আছে? তো আমি এখানে সেভে ট্যাপ করলাম। দেখুন কর্নারে, ডান কর্নারে উপরে আছে সেভ। ওকে, সেভে ট্যাপ করব। ওকে, সেভ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা চলে যাব কন্টিনিউ, এখানে ট্যাপ করব। কন্টিনিউতে ট্যাপ করার পরে এরকমটা আসবে, লোডিং হবে অ্যাভাটারটা। তো অ্যাভাটারটা যখন লোডিং হলো তখন দেখুন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক আমাদের শো করছে। তো এরপরে যে কাজটা আপনাকে করতে হবে কিন্তু, ওকে, আমরা এখন এখান থেকে চলে যাব, একটু ব্যাক করে পোস্টে চলে যাব। ঠিক আছে? সেখান থেকে আমরা সিলেক্ট করাটা দেখাই দেব। তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ওকে, ব্যাক হচ্ছে। তো এরপরে আমি আরও ব্যাগে যাচ্ছি। তো আমি এখন এখানে পোস্ট করব, আপনাদের দেখিয়ে দেবো। তো আমি এখানে লিখলাম গুড নাইট। ওকে, গুড নাইট লেখার পরে আমার কিন্তু এখানে প্রথমে কিন্তু আসে নাই। তো আমি যে দেখাবো যে কোন জায়গা থেকে আনবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো নিচের দিকে একটু ফলো করি। দেখুন এখানে কিন্তু ওই তো দেখা যাচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা খুঁজতেছিলাম, দেখছেন? তো আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবেই আপনি আপনার আইডিতে এই ব্যাকগ্রাউন্ডে পোস্ট করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন।